আমাদের এই কুতুবপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের এই কুতুবপুর ইউনিয়নটাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতার পুরোটাই নিয়ে যাওয়া হবে না কেন, এইটা আমি মানে বিষয়টা আসলেই বোধগম্য না। কেন? কারণ হচ্ছে যে কুতুবপুর একটা ইউনিয়ন পরিষদ যখন উন্নয়ন ঘটলে পরে কি কি কারণে এটা এই পৌরসভা অথবা হচ্ছে সিটি কর্পোরেশন আওতায় যায়, সেই ক্রাইটেরিয়া গুলি কি কি আছে, সেই ক্রাইটেরিয়া গুলি আইনের মাধ্যমে প্রকাশ হয়। সেক্ষেত্রে 3টা আইন আছে। একটা হচ্ছে যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009। এই আইনগুলির মধ্যে পৌরসভা যে আইনটা আছে, এই পৌরসভা আইনের মধ্যে তিন ধারার মধ্যে স্পষ্ট বলা আছে 4টা কন্ডিশনের মধ্যে যে সেইখানে জনসংখ্যার ঘনত্ব কত, জনসংখ্যার ঘনত্ব যদি প্রতি বর্গ কিলোমিটারে 2000-এর বেশি হয় তবে সেইটা এলিজেবল আমাদের সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়ার বা পৌরসভা করার জন্য। সেখানে আমাদের আছে হচ্ছে প্রায় 8000 প্লাস প্রতি বর্গ কিলোমিটারে। তারপরে আছে হচ্ছে যে কৃষি জমি কতটুকু আছে, কৃষি জমি যদি কোনো ইউনিয়ন পরিষদে যদি 3 ভাগের 1 ভাগ থাকে তাহলে সেখানে এলো আপনার সিটি কর্পোরেশন বা হচ্ছে পৌরসভা নিয়ে যাওয়া যায়। সেখানে আমাদের কৃষি জমির পরিমাণ নাই বললেই চলে। আসেন যে নাম্বার 4, যে একটা ইউনিয়ন পরিষদে কত জনগণ থাকলে সেটা সিটি কর্পোরেশনে বা পৌরসভায় উন্নীত করার জন্য এলিজেবল হয়। সেটা হচ্ছে যে যদি কোনো পৌরসভায় 50,000 থাকে, 50,000 বা 50,000-এর অধিক থাকে, তাইলে সেটা আমরা ওই টার্গেটটা ফিল আপ করতে পারি, করে আসছি আমরা, কিন্তু এখনো করে আসছি। তারপরে আসেন যে সবচেয়ে বড় কথা, শেষ যে কন্ডিশনটা, সেটা হচ্ছে যে কত পার্সেন্ট লোক অকৃষি পেশার সাথে সম্পৃক্ত। অর্থাৎ ওইখানে লেখা আছে যে যদি 4 ভাগের 3 ভাগ অকৃষি পেশার সাথে, অর্থাৎ কৃষি পেশার সাথে না, যদি 4 ভাগের 3 ভাগ যদি থাকে তাহলে সেটা পৌরসভা উন্নীত করা যাবে। আমাদের সেখানে আমার মনে হয় কৃষক 1%-ও নাই। তো যেখানে সমস্ত ক্রাইটেরিয়া গুলি আমাদের কুতুবপুর ইউনিয়ন ফিল আপ করে আসছে এবং অনেক আগে ফিল আপ করে আসছে, তাহলে কেন আমাদের এই কুতুবপুরকে কেন সিটি কর্পোরেশনের আওতায় বা পৌরসভায় নিয়ে যাবে না, সেটা হচ্ছে আমার প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন। তাহলে এটা থেকে বোঝা যায় যে আমরা কুতুবপুর বাসিয়া যারা আছে তারা অবহেলিত। কাজে আপনাদের কাছে নিবেদন, আপনারা এমন ভাবে এই এইগুলি করেন যেন আমরা সবাই আমাদের এই কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে যেতে পারি, এবং এটা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।